ইউরিন বা প্রস্রাব এটি হলো এক ধরনের তরল বর্জ্য পদার্থ যা শরীর থেকে কিডনি দ্বারা ফিল্টার করা হয়। এটি সাধারণত লবণ, পানি, ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থ ধারণ করে। শরীরের অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর পদার্থ দূর করে শরীরকে সুস্থ রাখাই হচ্ছে প্রস্রাবের কাজ। প্রস্রাবের প্রধান প্রধান কাজগুলো হলো শরীরের বর্জ্য পদার্থ বের করে দেওয়া, শরীরের অতিরিক্ত লবণ এবং পানি অপসারণ করা, রক্তের অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা। আরেকটি কাজ আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না, সেটা হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও কিন্তু প্রস্রাবের কাজ। ইদানিং কোনো ডাক্তারের কাছে গেলেই ডাক্তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষার সাথে কিন্তু প্রস্রাবের পরীক্ষাও দিয়ে থাকেন। এটি কিন্তু অযথা নয়, বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনার দেহের নানা পরিবর্তন এবং অসুখের বিষয় কিন্তু ধরা পড়ে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে। এছাড়াও আপনি কিন্তু ঘরে বসেও জেনে নিতে পারেন আপনার অসুখের আগাম বার্তা। কিভাবে? প্রস্রাবের রং দেখে। হ্যাঁ দর্শক, আজকে আমরা জানবো প্রস্রাবের রং কেমন হলে আপনি কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর সবশেষে জানিয়ে দিব কিছু টিপস যেগুলো প্রস্রাবের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনার প্রস্রাবের রং সাদা বা স্বচ্ছ পানির মতো হয় তাহলে আপনাকে সুস্থই বলা চলে, আপনার দেহে পানি শূন্যতা নেই। সুতরাং আপনি যে পরিমাণ পানি পান করছেন তা আপনার দেহের সুস্বাস্থ্য ধরে রাখতে কাজে দিচ্ছে। যদি আপনার প্রস্রাবের রং হালকা হলুদ রঙের হয় তবে এটি ততটা ঝুঁকিপূর্ণ নয়, তবে আপনার দেহ থেকে ক্ষতিকর বা বিষাক্ত বা টক্সিন পদার্থগুলো বের হতে যাওয়ার জন্য আরো কিছুটা পানি পান করার প্রয়োজন আছে। আর যদি আপনার প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়, এর অর্থ হচ্ছে আপনার দেহে যথেষ্ট পরিমাণ পানির প্রয়োজন আছে। আপনার দেহের পানি শূন্যতা রোধে আরো পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। যদি আপনার প্রস্রাবের রং বাদামি বা কালচে বাদামি হয় তাহলে ধরে নেওয়া হয় যে আপনি হয়তো লিভারের রোগে আক্রান্ত অথবা আপনার দেহে অনেক পানি শূন্যতা রয়েছে। এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি আপনার প্রস্রাবের রং লালচে বা লাল কালারের হয় তাহলে ধরে নেওয়া হয় যে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, যদি না আপনি সম্প্রতি জাম বা বিট জাতীয় ফল না খেয়ে থাকেন। এছাড়াও প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কিন্তু আরো কিছু কারণও রয়েছে, যেমন কিডনির সমস্যা, প্রস্টেটের সমস্যা, মূত্রনালীর সমস্যা, টিউমার, এগুলো থাকলেও কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যায়। তাছাড়া যদি আপনার প্রস্রাবের সাথে ফেনা যায় বা ফেনাযুক্ত প্রস্রাব করেন তাহলেও ধরে নেওয়া হয় যে আপনি হয়তো কিডনি রোগে আক্রান্ত। যদি এই ফেনা নিয়মিত হয় তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। দর্শক, এখন বলবো প্রস্রাবের সমস্যা সমাধানের কিছু গুরুত্বপূর্ণ টিপস। আশা করছি আমাদের সাথেই আছেন। প্রচুর পরিমাণে পানি পান করা। আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে প্রস্রাবের সাথে কিন্তু শরীরের দূষিত পদার্থগুলো বের হয়ে যায় এবং মূত্রনালীর সংক্রমণ কমে যায়। সঠিক সময়ে প্রস্রাব করা, এটা কেমন? এটা হচ্ছে সঠিক সময়ে যদি প্রস্রাব না করা হয় তাহলে দেখা যায় অনেকেই প্রস্রাব চেপে ধরে রাখেন। প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু সংক্রমণের ঝুঁকি বাড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রস্রাবের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং প্রস্রাবের সমস্যা হওয়ার সম্ভাবনা কমায়। ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। ক্যাফেইন এবং অ্যালকোহলযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো মূত্রথলিকে উত্তেজিত করে এবং ঘন ঘন প্রস্রাবের ব্যাগ সৃষ্টি করতে পারে। আর প্রস্রাবের সমস্যা যদি গুরুতর হয় তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দর্শক,
প্রস্রাবের সমস্যার নিয়ে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।